বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে বিবিএর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, এছাড়াও মার্কেটিং সহ অন্যান্য ডিপার্টমেন্টে এই সাবজেক্টটি আছে, যেটি আমি আলোচনা করতে যাচ্ছি। তা হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স, ব্যবসায় পরিসংখ্যান। তো এখানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, যেটি বাংলাতে বললে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এখানে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যেটা আমরা এখন আলোচনা করব ইনশাল্লাহ। এখানে প্রশ্নটি দেখেন বলছে, ফ্রম দ্য ফলোয়িং ডাটা ক্যালকুলেট ট্রেন্ড ভ্যালুস ইউজিং 3 ইয়ারলি মুভিং অ্যাভারেজ। ফ্রম দ্য ফলোয়িং ডাটা, নিচের উপাত্ত থেকে ক্যালকুলেট, গণনা করো বা হিসাব করো, ট্রেন্ড ভ্যালু, প্রবণতার যে মান, ইউজিং 3 ইয়ারলি, ব্যবহার অর্থাৎ 3 বছরের গড় যে ঘূর্ণায়ন মান, সেই তথ্যটি ব্যবহার করে, অর্থাৎ 3 ইয়ারলি মুভিং অ্যাভারেজ বের করা হবে। সেই তথ্যের ভিত্তিতে আমাকে ট্রেন্ড ভ্যালু বের করতে হবে। তো এখানে প্রশ্ন আসতে পারে, ট্রেন্ড শব্দের অর্থ কী, বা ট্রেন্ড বলতে আমরা কী বুঝাই। এখানে সময়ের কারণে, বিভিন্ন সময় পরিবর্তন হয়ে যাওয়ার কারণে তাদের যে ঊর্ধ্বগতি বা নিম্নগতির যে প্রবণতা, এই প্রবণতার শব্দটিকে আসলে ট্রেন্ড দ্বারা বোঝানো হয়। যাই হোক, আমরা সামনের দিকে আগাই। তো এখানে দেখেন ইয়ার দেওয়া আছে 1981, 82, 83, 84, 85, 86 এবং 87। প্রোডাকশন দেওয়া আছে 412 1981 সালে, 1982 সালে 438, 1983 সালে 446। এরপরে আছে 454, 85-তে আছে 470, 86-তে আছে হচ্ছে 483, 87-তে 490। এই যে সময় অতিবাহিত হওয়ার কারণে এখানে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, প্রোডাকশনের যে ঊর্ধ্বগতি, এই যে প্রবণতা, তো এই প্রবণতাটা আমরা এখন 3 ইয়ারলি মুভিং অ্যাভারেজের মাধ্যমে ইউজ করে আমরা এই প্রবণতার অ্যান্সারটা বের করব, প্রবণতার ভ্যালুটা। তো আমরা অঙ্কে অ্যান্সারে চলে আসতে পারি। আমরা এর জন্য একটা টেবিল, প্রথমত আমরা একটা টেবিল অঙ্কন করব। দেন যেখানে ইয়ার থাকবে, আমার এখানে যে তথ্যটা থাকবে সেটি অবশ্যই আমি এখানে অন্তর্ভুক্ত করব। এখানে প্রোডাকশনের তথ্য আছে, আমি প্রোডাকশন দিব। এবার 3 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, 3 ইয়ারলি মুভিং অ্যাভারেজ অর্থাৎ এই যে প্রথমত আমার 1981 সালের যে প্রোডাকশনের তথ্য 412, এরপরে 438, এরপরে 446। তো এই তিনটি তথ্য আমি এখন যোগ করব, যোগ করে 1296 হয়। আচ্ছা, এরপরে আসি। এরপরে প্রথম 412টা বাদ যাবে পরবর্তী বছরে যখন আমি কাজ করব। 1983 সালে যখন আমি 82 সালে যখন যাব, তখন হবে হচ্ছে 438, 446 এবং 454। এখানে একটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে প্রথমে 1981 সালের তথ্যগুলো আমি যোগ করে যে তথ্যটা পাবো সেটা একটু নিচেই আমি বসাবো। আর একটু খেয়াল করে দেখতে পারেন, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা সালের তথ্য আছে, বাট এখানে মুভিং করার কারণে 1, 2, 3, 4, 5টা তথ্য হয়ে গেছে, অর্থাৎ তথ্য কমে যাবে। 3 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, 3 ইয়ারলি মুভিং অ্যাভারেজ হওয়ার কারণে তথ্য ওখানে 7টা ছিল, তো 2টা তথ্য বাদ পড়ে যাবে। উপর থেকে একটা বাদ পড়বে এবং নিচে থেকে একটা বাদ পড়বে, 2টা তথ্য বাদ পড়বে। যার কারণে আমি একটু সাইড করে লিখেছি, তথ্যগুলো একটু সাইড করে লিখেছি। তো এরপরে আসেন 438, এই যে 438, 446, 446, 454,
454 হবে, এখানে বইয়ের মিস্টেক আছে, এতে কোনো সন্দেহ নাই। তো এই তিনটা তথ্য যোগ করলে যে টাকাটা হবে আমরা সেটাই বসাবো। এরপরে আসেন, এবার এই 1, 2 এই দুইটা তথ্য বাদ পড়বে। এরপরে থাকছে 446, এই যে 446, 454, 454, 470, 470, এই তিনটে তথ্য যোগ করলে আমি 1370 বা যোগ করলে যা হয় সেটা পাবো। এরপরে এটাও বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 454, 454, 470, 470, 483, 483 যোগ করলে যেটা হয়। এরপরে এই তথ্যটিও বাদ পড়বে, 470, 470, 483, 483, 490, 490 যোগফল। তার মানে আমার একটা তথ্য হচ্ছে, তার মানে যখন আমরা সিরিয়ালি মুভিং করব তখন দুইটা সালের তথ্য বাদ পড়ে যাবে, দুইটা তথ্য বাদ পড়বে, থাকবে হচ্ছে 1, 2, 3, 4, 5টা, অথচ ছিল হচ্ছে 7টা তথ্য, 1, 2, 3, 4, 5, 6, 7টা, 7টা তথ্য ছিল। বাট এখন আমার মুভিং করার কারণে 5টা তথ্য হয়ে গেছে, 2টি তথ্য বাদ পড়ে গেছে অলরেডি। এরপরে মুভিং করা শেষ হয়ে গেলে আমরা এখন এটা জাস্ট টোটাল, অর্থাৎ 3 ইয়ারলি মুভিং টোটাল, 3 বছরের যে মুভিং টোটালটা সেটি। এরপরে আমরা অ্যাভারেজ করব। অ্যাভারেজটা এটা তেমন কঠিন ব্যাপার না, সিম্পল। অর্থাৎ প্রত্যেকটা যে অ্যান্সার আসছে 1296, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে 432 আসে। এরপরে 1338, যেটা 3 দ্বারা ভাগ করলে 446 আসে। এরপরে 1370 বা আমরা যাই বলি না কেন 1370 বা 1370, আচ্ছা 3 দ্বারা ভাগ করলে এখানে এটা আসে 1407, ভাগ করলে এটা আসবে। এরপরে যেটা আছে এটা ভাগ করলে এটা আসবে। তো এই হচ্ছে 3 ইয়ারলি মুভিং অ্যাভারেজ। এটা খুব একটা কঠিন বিষয় না। আরেকটি অঙ্ক আছে যেটা 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, ওইটা করতে গেলে অনেক সময় স্টুডেন্টরা একটু ভুল করে ফেলে। তো আমি চেষ্টা করব ওই ভিডিওগুলো আরও যে ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে আসে এবং একটু বুঝতে কষ্ট হয়, সে ধরনের ভিডিওগুলো আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।